২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে ২১শে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অভিজিৎ রায় ও তার স্ত্রী আফিদা আহমেদ বন্যার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। সেই হামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অভিজিৎ। ডক্টর অভিজিৎ রায় একজন লেখক, মুক্তমানের চিন্তক, একজন বিজ্ঞানী। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছিলেন ছুটিতে। পিতার কর্মসূত্রে ছেলেবেলা কেটেছে যে বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে ধুলার মাঝে পড়েছিল অভিজিৎ রায়ের দামি মস্তিষ্ক। যিনি আলো হাতে আধার কাটাতে চেয়েছিলেন, একদল অন্ধকারের জীব তাকে কুপিয়ে ফেলে রাখল রাস্তায়। শুরু হলো এমন এক অন্ধকারের সাম্রাজ্য, যেখানে মুক্তভাবে চিন্তা করতে যাওয়া লেখক, ব্লগার, অ্যাক্টিভিস্টদের ঘুরে বেড়াতে হলো জীবন হাতে করে। সে বছর ২১শে বইমেলায় ২টি বই প্রকাশ হয় অভিজিতের। সে কারণেই স্ত্রী বন্যাকে সঙ্গে নিয়ে ওই বছরের ১৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন তিনি। এরপর ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলায় একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে হামলার শিকার হন তারা। তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী অভিজিৎ হত্যার জন্য দায়ী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। এই মামলায় অন্যতম দণ্ডপ্রাপ্ত একজন শফিকুর রহমান ফারাবী। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বদান্যতায় ফারাবী মুক্তি পেয়েছেন। তাকে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত শাতিম কতলের আহ্বান জানাতেও দেখা যাচ্ছে। ২০১৯ সালে অভিযোগপত্র জমা দেয় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির। এ অভিযোগপত্রে বলা হয়, অভিজিৎ হত্যাকাণ্ডে ১২ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলেও তাদের মধ্যে ৫ জনের পূর্ণাঙ্গ নাম ঠিকানা পাওয়া যায়নি। একজন বন্দুকযুদ্ধে মারা যাওয়ায় অভিযোগপত্রে আসামি করা হয়েছে মোট ৬ জনকে। আসামিরা জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নেতা জিয়ার নির্দেশেই সেদিন অভিজিতের ওপর হামলা হয় বলে উল্লেখ করা হয় অভিযোগপত্রে। সেখানে বলা হয়, আসামি মোজাম্মেল, আকরাম, হাসান ও আবু সিদ্দিক হত্যাকাণ্ডের ২ মাস আগে রাজধানীর এলিফ্যান্ট রোডের ১৯২/২ নম্বর বাসা ভাড়া নিয়ে অভিজিৎ রায়কে বিভিন্ন স্থানে অনুসরণসহ হত্যাকাণ্ড বাস্তবায়ন করেন। আনসারুল্লাহ বাংলা টিমের অপারেশন শাখার সদস্য আসামি আরাফাত রহমান, আলী ওরফে খলিল, অনিক এবং অন্তু সাংগঠনিকভাবে দায়িত্ব পেয়েছিলেন টার্গেট ব্যক্তিকে হত্যা করার। অভিজিৎকে তারা ৪ জনই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগপত্রে বলা হয়। এ সময় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও চাপাতির আঘাতে একটি আঙ্গুল হারান। অভিজিৎ হত্যাকাণ্ডের খণ্ডিত বিচার হয়েছে, তবে একজন আসামিরও রায় কার্যকর হয়নি। যাবজ্জীবন পাওয়া একমাত্র আসামি তো মুক্তি পেয়ে প্রকাশ্যে ঘুরেও বেড়াচ্ছে। অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম কলঙ্কময় ঘটনা হয়েই থাকবে। এই ঘটনা প্রমাণ করে, শুধু মত প্রকাশের দায়ে একজন লেখককে প্রকাশ্যে কুপিয়ে হত্যাও করা যায়।